বঙ্গবন্ধু স্মরণীয় কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণীয় কেন? বলবেন ওনারা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে, কিন্তু ওনারা কি কোনো সংবিধান দিয়েছে? দেয় নাই। কোনো ধর্ম দিয়েছে? দেয় নাই। কোনো নেশন দিয়েছে? দেয় নাই। তাহলে একটা দেশ দিয়েছে বলে ওনারা কি হয়েছে? স্মরণীয় বরণীয় হয়েছে। আবার বাংলাদেশের সংবিধান যদি তাকান তখন দেখবেন এখানে ব্যারিস্টার কামাল হোসেনের নাম লেখা আছে। ওনার মাধ্যমে একটা কমিটি সংবিধান কি করেছেন? রচনা করেছেন। তাহলে বাংলাদেশ সংবিধানের কথা বললে কামাল হোসেনের নাম লেখা আছে, কিন্তু উনি কি রাষ্ট্র দিয়েছেন? বলবেন দেন নাই। উনি কি কোনো ধর্ম দিয়েছেন? বলবেন দেন নাই। উনি কি কোনো জাতি দিয়েছেন? বলেন দেন নাই। তাহলে কেউ দেশ দিয়ে স্মরণীয়, কেউ সংবিধান দিয়ে স্মরণীয়। তা আমাকে বিষয় দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম উম্মার সংকট। আল্লাহর নবী ইসলাম নিয়ে এসেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এটা কি বান্দাই দিছে না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। আল্লাহ যখন ইসলাম দিচ্ছে, শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু টুপি দেওয়ার নাম ইসলাম নয়, শুধু কোরআন পড়ার নাম ইসলাম নয়, শুধু মাহফিল করার নাম ইসলাম নয়। আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাই। তুমি অর্থনীতি বলো, সংবিধান বলো, সমাজনীতি বলো, পররাষ্ট্রনীতি বলো, স্বরাষ্ট্রনীতি বলো, সমস্ত জ্ঞান বিজ্ঞান আমি আল্লাহ আল কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। কোরআনে সব আছে না নাই? আছে। একটু বোঝার জন্য বলতেছি, গভীরভাবে খেয়াল করবেন। এখানে কোনো দল টলের দিকে নেওয়ার দরকার নাই, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। পৃথিবীতে অনেক মানুষ স্মরণীয় বরণীয় আছে না নাই? আছে। কিছু কিছু মানুষ আছে আজীবন স্মরণীয় থাকবে, বরণীয় থাকবে, হোক সেটা ভালো হিসেবে, হোক সেটা খারাপ হিসেবে। এরকম কিছু মানুষের নাম আজীবন পৃথিবীর ইতিহাসে সন্না করে কি থাকবে? লেখা থাকবে। যেমন আপনাকে যদি বলি, আমার সোনার বাংলাদেশ এটা আগে পরাধীন ছিল, পরে কি হয়েছে? স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার পিছনে কিছু মানুষের অবদান আছে না নাই? আছে। আছে। কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সেটা হোক শেরে বাংলা ফজলুল হক, সেটা হোক মৌলানা ভাসানী, সেটা হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা হোক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেই হোক, ওনারা সবাই মিলে এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে 30 লক্ষ শহীদের যেই বিশাল পরিশ্রম, এটা আছে না নাই? আছে। তাহলে আমি যদি বলি বঙ্গবন্ধু স্মরণীয় কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণীয় কেন? বলবেন ওনারা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে, কিন্তু ওনারা কি কোনো সংবিধান দিয়েছে? দেয় নাই। কোনো ধর্ম দিয়েছে? দেয় নাই। কোনো নেশন দিয়েছে? দেয় নাই। তাহলে একটা দেশ দিয়েছে বলে ওনারা কি হয়েছে? স্মরণীয় বরণীয় হয়েছে। আবার বাংলাদেশের সংবিধান যদি তাকান তখন দেখবেন এখানে ব্যারিস্টার কামাল হোসেনের নাম লেখা আছে। ওনার মাধ্যমে একটা কমিটি সংবিধান কি করেছেন? রচনা করেছেন। তাহলে বাংলাদেশ সংবিধানের কথা বললে কামাল হোসেনের নাম লেখা আছে, কিন্তু উনি কি রাষ্ট্র দিয়েছেন? বলবেন দেন নাই। উনি কি কোনো ধর্ম দিয়েছেন? বলবেন দেন নাই। উনি কি কোনো জাতি দিয়েছেন? বলেন দেন নাই। তাহলে কেউ দেশ দিয়ে স্মরণীয়, কেউ সংবিধান দিয়ে স্মরণীয়। ঠিক আপনি যখন পার্বত্য অঞ্চলে যাবেন, সেখানে দেখবেন বৌদ্ধ ধর্মের কিছু মানুষ ধর্ম প্রচার করে এক কালারের কাপড় পরে, একটা ব্যাগ জড়ানো থাকে, সেখানে কিছু জিনিস আছে, ওনাদের কিছু কিতাব আছে, ত্রিপটক আছে, সেখানে একটা মানুষের ছবি আছে, তার নাম গৌতম বুদ্ধ। কথা ঠিক না? আপনাদের এখানে বৌদ্ধ ধর্মের মানুষ আছে না? আছে। ওনাদের মধ্যে যারা ধর্ম প্রচার করে, ওনার একটা হলুদ রং না, এটা হলুদ রঙের একটা ড্রেস পরে, সাথে একটা ব্যাগ আছে না নাই? আছে। ব্যাগের মধ্যে একটা ওনাদের বই আছে, এটার নাম কি? ত্রিপটক। এর সাথে একটা ছবি আছে, ব্যক্তিটার নাম কি? গৌতম বুদ্ধ। এখন আপনি যদি বৌদ্ধরে জিজ্ঞেস করেন এটা কার, বলবে গৌতম বুদ্ধের। খুব বেশি মানেন? হ্যাঁ, খুব বেশি মানি। উনি আমাদের খুব বেশি সম্মানের পাত্র। উনি কি দিয়েছেন? বলবে উনি একটা ধর্ম দিয়েছেন, নাম তার বৌদ্ধ ধর্ম। তো উনি কি কোনো রাষ্ট্র দিয়েছেন? বলবে না। সংবিধান দিয়েছেন? বলবে না। জাতি দিয়েছেন? না। কেউ স্মরণীয় রাষ্ট্র দিয়েছেন, কেউ স্মরণীয় সংবিধান দিয়েছেন, কেউ স্মরণীয় ধর্ম দিয়েছেন। আপনি যখন হিন্দুস্তান, ইন্ডিয়াতে যাবেন, বাস, ট্রাক, বিভিন্ন দোকানে একটা মানুষের ছবি দেখবেন, তার নাম মহাত্মা গান্ধী। আপনারা যারা হিন্দুস্তান গিয়েছেন, আজমির শরীফ গিয়েছেন, তারা দেখেছেন একটা গাড়িতে ছবি, দোকানে ছবি আছে, তার নাম কি বললাম? মহাত্মা গান্ধী। ওনাকে মানুষকে জিজ্ঞেস করবেন উনি কে, বলবে আওয়ার লিডার, আমাদের নেতা।
বড় সম্মান করি। নাম কি? সে মহাত্মা গান্ধী। কেন সম্মান করেন? সে উনি একটা জাতি দিয়েছে, নাম তার ভারতীয়, কিন্তু উনি রাষ্ট্র দেয় নাই, সংবিধান দেয় নাই, ধর্ম দেয় নাই। পৃথিবীতে যা স্মরণীয় হয়, কেউ রাষ্ট্র দিয়েছেন, ধর্ম দিতে পারে নাই, কেউ ধর্ম দিয়েছেন, সংবিধান দিতে পারে নাই, কেউ সংবিধান দিয়েছেন, জাতি দেয় নাই। একজনে এক একটা জিনিস দিয়ে স্মরণীয় হয়েছেন। কিন্তু আপনার নবী, আমার নবী রহমতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আপনার নবী বলবে, আমি অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু ঠিক করে স্বাধীন সার্বভৌম জাজিরাতুল আরব আমি নবী দিয়েছি। নবীরে আপনি কি সংবিধান দিয়েছেন? আপনার নবী বলে, যখন কলম নামের কলম চিনে নাই, লেখা নামের লেখা চিনে নাই, তখন পৃথিবীতে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আমি নবী দিয়েছি। নবীরে আপনি কি কোনো ধর্ম দিয়েছেন? আপনার নবী বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি নবী দিয়েছি। নবীরে আপনি কোনো জাতি দিয়েছেন? আপনার নবী বলবে, সাম্য সম্প্রীতি শান্তির জাতি মুসলমান আমি নবী দিয়েছি। একসাথে রাষ্ট্র, একসাথে সংবিধান, একসাথে ধর্ম, একসাথে গোষ্ঠী, জাতি পৃথিবীতে একজনই দিয়েছেন, ওনার নাম রহমতুল্লিল আলামিন। তাহলে পৃথিবীতে শুধু একজন মানুষ আছে, একজন সব দিতে পারছে। একজনে সব দিতে পারে না, কারণ আল্লাহ সবাইকে সব গুণ দেয় না, একটা একটা অপরিপূর্ণ রাখে। কেন? মানুষ যদি একসাথে সব দিতে পারে, সে নিজের আর বান্দা বলবে না, নিজেরা আল্লাহ বলবে। আল্লাহ বলে, এই সুযোগ তো আমি দিব না। সেজন্য দেখবেন কেউ ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকার মালিক, সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, 7টা মেয়ে, একটা ছেলে নেই। এই ছেলের জন্য সবার কাছে যায়, আল্লাহ ছেলে দেয় না। কেন? আল্লাহ বলে, তোমার সব দিছি, কিন্তু একটা ছেলে দেয় নাই। ছেলেটা যদি দিয়ে দিই, তুমি 100তে 100 হয়ে যাওয়া। তখন তুমি নিজেকে অপরিপূর্ণ নয়, পরিপূর্ণ মনে করে আমি আল্লাহরে বলে যাওয়া। আমি আল্লাহকে যেন বললেন না যাও, সেজন্য আমি বান্দার একটা সাইড সব সময় কি করে রাখি? অপরিপূর্ণ করে রাখি। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ বান্দারে কখনো 100 দিবে না, আল্লাহ একটা না একটাতে বাজায় রাখবে। কেন? সে বান্দারে যদি সব দিয়ে, সে মসজিদ ভুলে যাবে, সে নামাজ ভুলে যাবে, আল্লাহর জিকির ভুলে যাবে, কোরআন ভুলে যাবে। আমি আল্লাহ চাই না আমার বান্দা আমাকে ভুলে যাক। সেজন্য একটাতে আটকায়া রাখি, যেন বান্দা আমার দরবারে ফিরে আসে, আমি যেন বান্দারে কাল হাসরের ময়দানে জান্নাতটা উপহার দিতে পারে। সেজন্য আল্লাহ